জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, আমরা জানি যে ক্লার্কশিপের যে প্রিলিমিনারি পরীক্ষা যেটা অনুষ্ঠিত হয়েছিল নভেম্বর মাসের একেবারে মাঝামাঝি সময়, সেটা আজকে যদি আমরা দেখি আমরা মে মাসের মাঝামাঝি সময় উপস্থিত হয়েছি, তাহলে মাঝখানে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল প্রায় 6 মাস সময় আমাদের অতিক্রান্ত হয়ে গেছে। কিন্তু আমি যদি ভুল না করে থাকি তাহলে যতদূর জানি যে ক্লার্কশিপ পরীক্ষার যে ফাইনাল অ্যান্সার কি সেটা কিন্তু এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি। যদি আমি ভুল করে থাকি আপনারা আমাকে ভুল ধরিয়ে দেবেন নিশ্চয়ই। কিন্তু একটা জিনিস দেখুন যে 8 ফেব্রুয়ারি পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল তার ফাইনাল অ্যান্সার কি 15ই মে প্রকাশিত হয়ে গেছে। আবার 18ই জানুয়ারি 2025 পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত যে পরীক্ষা হয়েছিল তার ফাইনাল অ্যান্সার কি 30শে এপ্রিল 2025 হয়ে গেছে। অর্থাৎ দুটো পরীক্ষা যেগুলো ক্লার্কশিপের পরবর্তী সময় অনুষ্ঠিত হয়েছিল, অর্থাৎ 8 ফেব্রুয়ারি এবং 18ই জানুয়ারি, সেই দুটো পরীক্ষার ফাইনাল অ্যান্সার কি এসে গেছে, কিন্তু ক্লার্কশিপের ফাইনাল অ্যান্সার কি এখনো আসেনি। আরও একটা পরীক্ষার কথা বলবো যেটা 27শে অক্টোবর 2024 হয়েছিল, অর্থাৎ ক্লার্কশিপ পরীক্ষা হওয়ার মোটামুটি 2 সপ্তাহ মতো আগে হয়েছিল। তারও ফাইনাল অ্যান্সার কি যেটা সেটা 2 এপ্রিল চলে এসছে। অর্থাৎ মোটামুটি ক্লার্কশিপের আগে এবং ক্লার্কশিপের পরে যে পরীক্ষাগুলো হয়েছিল সেই পরীক্ষার সবার ফাইনাল অ্যান্সার কি এসে গেছে, কিন্তু ক্লার্কশিপ পরীক্ষার ফাইনাল অ্যান্সার কি এখনো আসেনি। ফাইনাল অ্যান্সার কি আসা তো অনেক দূরের কথা, তার থেকেও যেটা বড় কথা সেটা হচ্ছে ক্লার্কশিপ পরীক্ষা হওয়ার আগেই বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল যে এগুলোর যে স্ক্যান্ড ওএমআর কপি সেগুলো ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে। এবার আপনারা দেখুন যে বলা হয়েছিল কয়েকদিনের মধ্যেই আপলোড করে দেওয়া হবে। আমরা প্রথমে কয়েকদিন বলতে নিশ্চয়ই আশা করেছিলাম যে যখন পরীক্ষাটা নভেম্বর মাসে হলো তাহলে নিশ্চয়ই কয়েকদিন ডিসেম্বর জানুয়ারির মধ্যে আপলোড হবে, হয়নি। পরবর্তীকালে আমরা শুনেছিলাম ফেব্রুয়ারি মার্চে হতে পারে, সেটাও হয়নি। তারপরে যেটা শুনেছিলাম সেটা হচ্ছে মার্চ বা এপ্রিলে হতে পারে, সেটাও কিন্তু হয়নি। অর্থাৎ পরীক্ষা হওয়ার 6 মাস অতিক্রান্ত, এখনো পর্যন্ত ফাইনাল অ্যান্সার কি যেটা সেটাও প্রকাশিত হয়নি। 2 নম্বর সেটা হচ্ছে যে স্ক্যান্ড ওএমআর কপি যেটা আপলোড করে দেওয়ার কথা ছিল সেটাও এখনো পর্যন্ত আপলোড করে দেওয়া হয়নি। অথচ আমরা জানি যে জানুয়ারিতে প্রকাশিত যে ক্যালেন্ডার সেটা অনুসারে টেন্টেটিভ ডেট সেটা বলা হয়েছে জুন মাসের মাঝামাঝি। যে পরীক্ষার ফাইনাল অ্যান্সার কি আসেনি তার তার খাতা দেখাও এখনো পর্যন্ত হয়নি, কারণ ফাইনাল অ্যান্সার কিটা নির্ধারিত হলে তবেই তো খাতা দেখার প্রক্রিয়াটা শুরু হবে যে কে কোথায় কোন নম্বর পাবে। তাহলে সেই পরীক্ষার রেজাল্টই বা কবে আসবে আর সেই পরীক্ষার মেনই বা কবে হবে কেউ জানে না। আগামীকাল ক্যালেন্ডার অনুসারে মেন পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু সেটাও যে আগামীকাল হচ্ছে না মিসলেনিয়াস পরীক্ষার ক্ষেত্রে সেটাও স্পষ্ট। সুতরাং টেন্টেটিভ ক্যালেন্ডারে যে তারিখগুলো উল্লেখ করা রয়েছে এটা WBCS পরীক্ষার ফর্ম ফিল আপ করার ক্ষেত্রেই হোক বা ক্লার্কশিপ পরীক্ষার মেন বা মিসলেনিয়াস পরীক্ষার মেনের ক্ষেত্রেই হোক, সেগুলো কোনোটাই কিন্তু এখনো পর্যন্ত হচ্ছে না। সুতরাং এই যে একটা ওবিসি কেস, সেটাই কি এই পরীক্ষাগুলোকে বাধা দিল নাকি অন্য কোনো সমস্যা তৈরি হলো সেগুলো কিছুই বোঝা যাচ্ছে না। যদি পাবলিক সার্ভিস কমিশন এই সুনির্দিষ্ট সময়রেখাটাকে বলে দেয় যে কি অসুবিধা হয়েছে বা কবে অন্তত আর কি এই সমস্ত মেন পরীক্ষাগুলো হবে বা কবে এগুলোর রেজাল্ট বেরোতে পারে, তাহলে মনে হয় যে এই ব্যাপারটা সম্পর্কে পরীক্ষার্থীদের দ্বিধা এবং ধোঁয়াশা অনেকটাই কেটে যাবে। তবুও পরীক্ষার্থীদেরকে একটা কথাই বলবো যে মনের জোর তৈরি করে রেখে বা ধরে রেখে আপনারা এই সময়কালের মধ্যেও পড়াশোনাটা চালিয়ে যাবেন, কারণ যেহেতু আপনাদের এই পরীক্ষার প্রসেসটা পুরোপুরিভাবে একটা ডেসক্রিপটিভ এবং পরীক্ষার ডেট ঘোষিত হয়ে গেলে যেহেতু আর খুব একটা বেশি সময় পাওয়া যাবে না বা প্রিলিমসের রেজাল্ট এলে, তাই আপনাদের লেখাপড়া চালিয়ে যেতে হবে। তার জন্য যদি মনে করেন যে ডেসক্রিপটিভ বাংলা, ইংরেজি, কারেন্ট অ্যাফেয়ার্স এবং অ্যারিথমেটিকের স্টাডি মেটেরিয়াল নিতে চান, তাহলে 2 মার্চ, 9 ফেব্রুয়ারি এবং 19 জানুয়ারির ভিডিও দেখে ডেসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমায় ঋদ্ধ করুন। খুব ভালো থাকবেন, বিজয়ী হবেন।